নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, পোস্তার মল্লিক বাড়ির 172 বছরের সুপ্রাচীন দুর্গোৎসব। পোস্তার মল্লিক বাড়ির দুর্গোৎসব 172 বছরের প্রাচীন। পারিবারিক রীতি ও নিয়ম মেনে বংশ পরম্পরায় এই পুজো অত্যন্ত নিষ্ঠার সঙ্গে হয়ে আসছে। মল্লিক বাড়ির পুজোর বর্তমানে দায়িত্ব সামলাচ্ছেন বরুণ মল্লিক। তিনি জানালেন যে পুজো উপলক্ষে এই কদিন তাঁদের বাড়িতে নিমন্ত্রিত অনিমন্ত্রিত যেই আসুন না কেন সকলের জন্য থাকে প্রসাদের সুব্যবস্থা। এছাড়াও রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে পুজো উপলক্ষে বিভিন্ন স্তরের রাজনৈতিক ব্যক্তিত্বরাও তাঁদের পুজোতে আসেন। আজ মহানবমীর দিন তাদের বাড়িতে এসেছিলেন সাংসদ মালা রায় সহ বিধায়ক ডাক্তার সুদীপ্ত রায়। এছাড়াও বিভিন্ন দিন বিভিন্ন নেতা মন্ত্রীরাও এসেছেন। মল্লিক বাড়ির পুজোর অন্যতম বৈশিষ্ট্য হল পারিবারিক রীতি মেনে অষ্টমীর দিন কুমারী পূজার বদলে একজন ব্রাহ্মণ বাড়ির সধবাকে মাতৃজ্ঞানে পূজা করা এবং ঝড় জল তুফান যাই হোক না কেন বিজয়ার দিন মায়ের নিরঞ্জন হবেই হবে। এখন কড়া খবর শুনুন তাদের বাড়ির 172তম পূজা প্রসঙ্গে কি বললেন আয়োজক বরুণ মল্লিক। পুজোটা শুরু হয়েছিল আমার ঠাকুরদাদা হরিদাস মল্লিকের বাবা, মানে আমার বড় বাবা বিহারীলাল মল্লিক, ইনি শুরু করেন। অ্যাকচুয়ালি পুজোটা বিহারীলাল মল্লিকের শুরু, কিন্তু এই বাড়িটি আমরা খানাকুল কৃষ্ণনগর হুগলি ডিস্ট্রিক্টে আমাদের জমিদারি ছিল। সেখান থেকে কমলকান্ত মল্লিক চলে আসে, আমাদের লঘু ব্যবসাগুলি শুরু করেন এই বাড়িতে। কমলকান্ত মল্লিকের পর তার সন্তান, একটি পুত্র সন্তান ছিল, তার নাম ছিল কুশধ্বজ। তারপর সেই কুশধ্বজ মল্লিকের দুটি পুত্র সন্তান হয়, একটি 3 কড়ি মল্লিক আর একটি 1 কড়ি মল্লিক। তখনকার দিনে দেখবেন যে ছিল, বা আমরা যা শুনেছি, তাকে তেজপুত্র করা হয় কোনো এক কারণ, সেই কারণটা আমার জানা। তো 3 কড়ি মল্লিকের একটি মাত্র পুত্র সন্তান ছিল যার নাম বিহারীলাল মল্লিক। তিনি মাতৃভক্ত ছিলেন। তিনি দেবী দুর্গার প্রথম পুজো শুরু করেন। তার 3টি সন্তান ছিল, অর্থাৎ আমার ঠাকুরদাদা তার 3টি সন্তান ছিল। হরিদাস মল্লিক ছিলেন আরাধক, উনি মাতৃ আরাধনায় বিশ্বাসী ছিলেন, তাই উনি এখানে দুর্গাপুজো শুরু করেন। আরেকটি ছেলেকে জগদ্ধাত্রী পুজো আমাদের হয় এখনও, সেটা সালকে পারিজাত সিনেমার পাশে মল্লিক বাড়ি আছে। আরেকটি শ্যামপুকুর হরিয়াপুকুরে আমাদের বাড়ি ছিল, তার আরেকটি ছেলে সেখানে কালী পুজো করতেন। উনি বিশ্বাস করতেন যে নারী শক্তি বড় শক্তি, তাই উনি শিবের থেকে নারী শক্তির প্রতি তার আস্থা ছিল। তাই 3 সন্তানকে, 3টি ছেলেকে 3টি পুজো উনি শুরু করেছেন। তো সেই সূত্র ধরে আমি যেহেতু এই বংশে বিহারীলাল মল্লিকের পর হরিদাস মল্লিক এ বাড়ির বড় ছেলে ছিলেন, দুর্গাপুজো তাকে দিয়েছিল। সেই সূত্র ধরে হরিদাস মল্লিকের পর আমার বাবা ভোলানাথ মল্লিক, আমি একজন পুত্র সন্তান এই বংশে রাখি, তো আমার হাতেই পুজো এসেছে। আমি করেছি এটা বলছি না, করেছেন উনি। এবং এই পুজোতে যে এত সমাগম আপনি দেখছেন, দুর্গা পুজো আর দুর্গা উৎসব দুটো ডিফারেন্ট। দুর্গা পুজো হলো সাত্ত্বিক মতে, নিয়ম কানুন মেনে, সমস্ত কিছু পঞ্জিকা মেনে, আচার সব মেনে দুর্গা পুজো হয়। আর দুর্গা উৎসবটা একটা দিক, একটা পার্ট। এই দুর্গা পুজো করতে গেলে আমরা যা দেখে এসেছি, যা ট্র্যাডিশনাল, সেই ট্র্যাডিশনালটাকে আমি চেষ্টা করি বজায় রাখি। এটার কোনো আড়ম্বর নেই, এটার কোনো কিছু আহুতি অনাহুতি রবাহুতি এই বাড়িতে আসে, এটাই আমরা শিখেছি। এবং ষষ্ঠীর দিন থেকে নবমী পর্যন্ত আহুতি অনাহুতি রবাহুতি। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পাশে কিছু আমার বন্ধু, সব স্কুলের বন্ধু, এবং তার স্ত্রীরা রয়েছে, আমার বান্ধবীরা সব রয়েছে, আমার আরও সব বন্ধুরা রয়েছে, এবং আত্মীয় স্বজন পরিজন পাড়া প্রতিবেশী সবাই আছে। আহুতি বলছি কারা না, আহুতি আমার এই বন্ধুরা। আমি পড়াশোনা করেছি, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী আমার
অনাহুতি। আমার ওই বন্ধু তার বাড়ি থেকেও এসছে কি তার পাড়ার লোককে নিয়ে আসছে, বলছে এই পোস্তার মল্লিক বাড়ি বলুন আমার বন্ধু চল। অনাহুতি, রবাহুতি, এই ঢাক বাজবে কাসর বাজবে সেও আসবে, অর্থাৎ আসার পর মাতৃ দর্শন করবে এবং প্রসাদ নিয়ে যাবে মা সবাই, আমি উপলব্ধ। তাই এই মাতৃ আরাধনায় আমরা ব্রতী হই, ঈশ্বরের কাছে মায়ের কাছে আমরা প্রার্থনা করি যে সকলে যেন সুস্থ থাকে, সুন্দর থাকে, ভালো থাকে। এটাই মায়ের কাছে নিবেদন, এটাই মায়ের কাছে আবেদন। দাদা, আর একটা ব্যাপার, আপনাদের বাড়ির পুজোর একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, যেখানে সধবা পুজো বলে একটি পুজো করা হয়, এটা কি ব্যাপার? এটা মহা অষ্টমীর দিন যেমন সন্ধি পুজো হয়, কুমারী পুজো হয়, সেটা সধবা পুজোটা উনি শুরু করেছিলেন। আপনাকে একটু আগে আমি বলেছিলাম উনি মাতৃভক্ত ছিলেন, নারী সম্মান দিন, উনি মাতৃরূপে ওই সধবা পুজো করেছেন। সধবা পুজো কিন্তু কোনো, এই জন্যেই আমাদের শিক্ষাগত যে ব্যাপারটা উনি যে দিয়ে গেছেন, মূল জায়গাটা যে নারী সর্বসর্ব, নারীর প্রতি তার শ্রদ্ধা ছিল। তাই এটা কিন্তু উনি ওই আচার বলতে পারেন, এটা কোনো আমাদের এতে লেখা নেই যে সধবা পুজো করতেই হবে। আচ্ছা, এটা আপনারা করেন সেই থেকে সেই থেকেই চলছে, কিন্তু এখন নিয়ম মাফিকই হয়ে চলেছে। হ্যাঁ, এটা তো আমি আপনাকে বললাম তো, এটা পূর্বপুরুষের ব্যাপার, এটাকে রক্ষা করা আমাদের দায়বদ্ধ, আমরা দায়িত্ব। দেখবেন এখন গেট হচ্ছে, এখনো সেই পুরনো ভাষণের দিন আমাদের ওই হ্যাচাক লাইট আছে, সেই হ্যাচাক লাইটে যাবে, আড়ম্বর নয়, মাতৃশক্তির পুজো করতে হবে, এটাই তাদের ডাইরেকশন ছিল। আমি সেটা চেষ্টা করছি। আপনি এই ট্র্যাডিশন ধরে রেখেছেন, পরবর্তী প্রজন্ম কিভাবে এগিয়ে আসছে? না, আপনাকে বলতে পারি এটা ডিপেন্ড করে বংশের যারা ছেলে তার স্ত্রী, তারা যে আসে অন্য জায়গা থেকে, সেই ট্র্যাডিশনটাকে ধরে রাখার জন্য প্রথম থেকে তাকে প্র্যাকটিস আসে। আমার ছেলে বড় হয়েছে, আমার নাতিও হয়েছে, সে তো দেখছে, সে যখন জন্ম থেকে দেখছে এবং তাকে ডাইরেকশন করা হচ্ছে এবং গল্পের চলে বলা হচ্ছে এটা করতে হবে, এটা করা উচিত। তো ন্যাচারালি এটা ডিপেন্ড করে তার জেনারেশন, বাবা মায়ের, সেও ছোটো থেকে রয়েছে। তাই আমাদের বাড়িতে ঠাকুর দেখতে যাওয়ার কোনো ব্যাপার নেই, ঠাকুর এখানেই বসে আছে। দাদা, আরেকটা বিশ্বাস, তারা এটাকে নিশ্চয়ই ঠিকভাবে বহন করে। দাদা, আরেকটা ব্যাপার আছে, যেখানে আগামীকাল দশমী, আর দশমী এবছর বৃহস্পতিবার পড়েছে, কিন্তু আপনাদের বাড়ি কি ঐতিহ্য মেনে দশমীতেই বিসর্জন হয় নাকি পুরো দিন দেখে পুজো? যদি ঝড়ও ওঠে, দেখবেন গত বছর উঠেছে, যদি বিদ্যুৎও চমকায়, বিসর্জন, কারণ এটা আড়ম্বর নয়, মায়ের বিসর্জন হয়েছে, ওর কোনো বার হয় না, মাই তো ঠিক করে দিয়েছে। আর বিসর্জন বলে কোনো কথা নেই, নিরঞ্জন। মা কখনো বিসর্জন হয় নাই, মাকে আমি কি, আমাদের কার ক্ষমতা তাকে বিসর্জন দেবো? তার যে কাঠামোটা আছে, সেই কাঠামোটা, যেহেতু আগে গ্রামের বাড়িতে দেখবেন অনেক বড় জায়গা ছিল, এই ছিল, সেই কাঠামোটা থাকে, সেই কাঠামোটা নিরঞ্জন করার পর আমরা কাঠামোটাকে নিয়ে আসি, ঘর নিয়ে এসে ঠাকুর ঘরে, ওটা 365 দিন আবার পুজো হয়। মহলের পরের দিন, প্রতিপদের দিন আবার ওই ঘরের নামে, এবং কাঠামোটা আপনার রথের দিন, আষাঢ় মাসে রথের দিন কাঠামো পুজো হয়। তার মানে আমরা মাকে বিসর্জন দিচ্ছি, নিরঞ্জন দিচ্ছি। বরুণবাবুর কথা তো আমরা শুনলাম, এবার শুনবো আজ নবমীর দিন তাদের পুজোতে এসেছিলেন সাংসদ মালা রায়, তিনি কি বললেন? সবাইকে ভালো রাখুন, সবাই শুভ কামনা করে মাকে আমরা দর্শন করি। আজকের দিনটা ভারাক্রান্ত হয়ে যায়, নবমী মানে মা চলে যাওয়ার সময় এসে গেল, সেই জন্য যত প্রাণ ভরে মাকে দেখে নেওয়া যায়, আনন্দ করা যায়। আর বরুণের বাড়ি তো ঐতিহ্যবাহী পুজো, বরুণ মল্লিকের পুজো মানে ঐতিহ্যবাহী 172 বছর পুজো, সেটা সবথেকে বড় টান। কারণ এরকম কয়েকটি কলকাতা শহরে প্রাচীন পুজো আছে যেগুলো এখনও সেই বাংলার ঐতিহ্যকে বহন করে চলেছে। এই জন্য আশা সকলে ভালো থাকো, এই প্রার্থনা। আজ নবমীর দিন এসেছিলেন বিধায়ক ডাক্তার সুদীপ্ত রায়, তিনি কি বললেন তাই শুনবো এবার। প্রত্যেকবারে আমি আসি, এবছরে আসলাম, এবং আমি প্রায় 2005 সাল থেকে আসছি, অনেক বছর হয়ে গেল, প্রায় 20 বছরের ওপরে। বরুণ মল্লিকের এই উৎসব যেটা আমি দেখেছি, অত্যন্ত মানে আগ্রহের সঙ্গে করে এবং সবাইকে নিয়ে করে, এবং প্রত্যেকবারই
আমাদের জন্য অপেক্ষা করে থাকে, এটা খুব ভালো লাগে। আর কলকাতার যতগুলো বনেদি পুজো আছে এবং অন্যতম পুজো এই মল্লিক বাড়ির পুজো, এবং এখানে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে। বরুণ এবং তার পরিবার ম্যাডামকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, ঠাকুর মশাইদের আমার নমস্কার জানাচ্ছি। আজকে মহানবমীর দিনে মায়ের কাছে কি প্রার্থনা করছেন? সবাইকে ভালো রাখুক, আমরা যারা বাংলায় যারা বাস করি তারা যাতে যে কোনো সম্প্রদায়ের হোক, যে কোনো ভাষাভাষী যাতে একসঙ্গে শান্তিতে বাস করতে পারে। বরুণবাবুর পুত্র অরবিন্দ মল্লিক ইতিমধ্যেই পারিবারিক রীতি মেনে পূজাতে যোগ দিয়েছেন। তিনি কি বললেন তাই শুনবো এবার। তো চলে আসছে, প্রথম থেকে যেমনি চলছে ওরকমই চলছে, কোনো আলাদা কিছু করার নেই। যা শুরু থেকে যা আমার দাদু বিহারীলাল মল্লিক শুরু করেছিলেন 1863 সালে, তো তখন থেকে যেভাবে চলে এসছে এখন ওরকমই চলছে। প্রত্যেক বাড়িতে কিছু না কিছু বৈশিষ্ট্য থাকে। আমাদের বাড়িতে মানে সব বাড়িতে কুমারী পুজো হয়, তারপর আপনার সন্ধি পুজো হয়, ধুনো পূরণ হয়। আমাদের বাড়িতে অষ্টমীর দিন এইসব পুজোর মাঝেও আরেকটা পুজো হয়, সেটা হচ্ছে সদবা পুজো। এটা আর কোনো বাড়িতে হয় বলে অন্তত আমাদের জানা নেই। এই পুজোটায় আপনার কি বলে মানে যে আমাদের মানে ব্রাহ্মণের বউকেও আমরা দুর্গারূপে আমরা পুজো করা হয় আর কি। তো এটা সদবা পুজো আমাদের, এটা অষ্টমীর দিনকেই হয়। এটা একটা বৈশিষ্ট্য। আর আমাদের ষষ্ঠী থেকে পুরো মানে নবমী অবধি বিজয়া অবধি পুরো খাওয়া দাওয়া, পুরো বিয়ান বসে আমাদের খাওয়া দাওয়া হয়। অ্যান্ড ইটস অ্যান ওপেন টু অল পুজো, মানে যে আসবেন প্রত্যেকেই আসবেন এবং প্রত্যেকেই ভোগ খেয়ে তারপরই ফেরত যাবেন, এরকম। আর যে বাবা তো এতদিন ধরে পুজো চালিয়ে আসছেন, পরবর্তী প্রজন্ম হিসেবে আপনারও দায়িত্ব পড়ে গেছে পুজোতে, সেখানে এই পুজো হচ্ছে ঠিক একইভাবেই চলবে বলে আপনি মনে করছেন? হ্যাঁ, একইভাবে। ওই কিপিং থিংস সিম্পল ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট থিং বলে না, তো কোনো চেঞ্জের তো কোনো ব্যাপার নেই। আর সব সিস্টেমেটিক আছে। যিনি মানে যিনি ঠাকুর বানাতেন তারও বাবা দাদু বানাতেন, ওরাই কন্টিনিউ করছে। যিনি কাহাররা অর্থাৎ প্রজন্মর পর প্রজন্ম ধরে এটা চলে আসছে। ঢাকিও যারা 30 বছর পুরনো, তো নতুন মানে আলাদা করার কিছু নেই, অমনি কিছু নেই, যা চলছে অমনি চলবে। এটা মানে ওই জন্য বলে পুজো দেখতে গেলে বাড়িতে আসতে হয়, আর উৎসবের জন্য মানে বাইরে বারোয়ারি পুজো যেতে হয়। পুজো দেখতে গেলে তাহলে বাড়িতে আসতে হয়। এই যে সদবা পুজোটা বললেন, সদবা পুজো কি বাড়ির কোনো মেয়েকে পুজো করা হয় না ব্রাহ্মণ বাড়ি? না, যেমনি ব্রাহ্মণের মেয়েকে কুমারী পুজো করা হয়, অমনি কোনো ব্রাহ্মণের স্ত্রী হতে হবে সদবা পুজো করার জন্য। এটা অনেকটা মানে কোনো ব্রাহ্মণ ভালো করে বলতে পারবেন, কিন্তু মানে কনসেপ্টটা হচ্ছে যেমনি রামকৃষ্ণ মাকে যেমনি দেখেছেন পুজো রূপে, সেমনি এটাও ওই ব্রাহ্মণের স্ত্রীকেই আর কি মানে দুর্গা রূপে পূজারিত করা হয়। আপনার নাম? আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।